আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আর কি অনেকে রিকোয়েস্ট করছেন, এজন্য ভিডিওটা মেক করা। আর এটা আর কি আপনাদের অনেক প্রয়োজনীয়, তো এজন্যই আরও ভিডিওটা মেক করা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা কীভাবে বাইন্যান্সে সঠিক নিয়মে কীভাবে ডলার বিক্রি করবেন। কারণ এখানে আর কি শেখার বিষয় আছে, যদি আপনি মিস্টেক করেন আপনার আর কি ডলারটা ম্যাচ যাইতে পারে, আপনি স্ক্যামের শিকার হইতে পারেন। তো যাই হোক, কথা বাড়াবো না, আর কি দেখাই দেবো আপনার কীভাবে বাইন্যান্সের P2P-তে ডলার বিক্রি করবেন। তো দেখেন আমি চলে আসলাম এখানে বাইন্যান্সে। তো এইখানে আপনাদের আর কি আপনাদের টোকেনটা আর কি বাই সেল করেন, তো ওইটা কিন্তু আপনার স্পোর্টে থাকে। তো ফার্স্ট কাজ কীভাবে আপনারা কী করবেন, আপনাদের ডলারটা আপনারা স্পোর্ট থেকে অবশ্যই ফান্ডিংয়ে নেবেন। তো এই জন্য আপনাদের কাজকে আপনারা কী করবেন, এই যেখান থেকে ওয়ালেট অপশন, ওয়ালেট, এই ওয়ালেটটা ক্লিক দিয়ে দেবেন এখান থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে স্পোর্ট অপশন, স্পোর্ট, এখানে স্পোর্ট আর ফান্ডিং। তো স্পোর্টে দেখেন আর কি আমার এখানে স্পোর্ট না, এখানে ওভারভিউ মানে টোটাল ডলারটা আমার এখানে শো করছে। তো যদি আমি এখান থেকে স্পোর্টে ক্লিক দিয়ে দিই, তো দেখেন আমার স্পোর্টে কিন্তু এখানে $61 আছে। তো এখান থেকে যদি আমি ফান্ডিংয়ে ক্লিক দিয়ে দিই, তো দেখেন ফান্ডিংয়ে কিন্তু আমার কোনো ডলার নাই। ফান্ডিংয়ে না নেওয়া পর্যন্ত আমরা ডলারটা বিক্রি করতে পারবো না। তো ফার্স্ট কাজ কীভাবে আমরা কী করবো, এখান থেকে এই যে ট্রান্সফার অপশন, ট্রান্সফার, এই ট্রান্সফার একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। বুঝতে পারছেন? তো এখানে লেখা যায় ফ্রম ফান্ডিং, মানে ফ্রম ফান্ডিং টু স্পোর্ট। বুঝতে পারছেন? টু আর কি স্পোর্ট। তো এখান থেকে আমাদের কাজ করবে, এটা তো হবে না, তো আমরা স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নেবো। তো এই জন্য আমরা এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক দিয়ে দেবো এখান থেকে। তো দেখেন ফ্রম স্পোর্ট টু ফান্ডিং। তো মনে করেন আমরা এখান থেকে আর কি $20 বা $30 মনে করেন আমরা বিক্রি করবো। তো এখান থেকে মনে করেন আমি এখন নিয়ে নেবো, যে অ্যামাউন্টটা আমি বিক্রি করবো ওইটা এখান থেকে মনে করেন আমি নিয়ে নেবো। তো এখান থেকে মনে করেন আমি $40, বুঝতে পারছেন, $40 এখানে লিখে দিলাম। তো কনফার্ম ট্রান্সফার দেখতে পাচ্ছেন এখানে, কনফার্ম ট্রান্সফার এইখানে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিব। তো দেখেন আমার কিন্তু ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেল 40 USDT। তো এখান থেকে আর কি ব্যাক দিয়ে দিলাম। তো দেখেন ফান্ডিংয়ে কিন্তু আমার $40 আসলো। এবার যদি আমি স্পোর্টে ক্লিক দিয়ে দিই এখান থেকে স্পোর্ট, তো স্পোর্টে এখান থেকে মনে করেন আমি ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার $21 থাকলো, আর ফান্ডিংয়ে গেল $40 সমান সমান। তো এইবার আমাদের কাজ করবে, আমরা কী করবো এখান থেকে এই যে হোম অপশন দেখছেন, হোম, এই হোমে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো হোমে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে আর কি P2P কিন্তু দেখেন আমার শর্টকাট করা আছে, এখানে শর্টকাট করা আছে, ওয়ালেটে শর্টকাট করা আছে। তো এখানে মেইন কাজ আপনাদের হবে, আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো, এইখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম এখান থেকে। তো এইবার আপনাদের কাজ করবেন, কী করবেন, অ্যারো আইকন, অ্যারো, এই অ্যারো আইকন একটা ক্লিক এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনাদের কাজ করবেন, আপনারা কী করবেন, এখান থেকে সিকিউরিটি অপশন, সিকিউরিটি, এই সিকিউরিটিতে এই যে অ্যারো আইকন আছে এখানে, এই অ্যারো আইকনটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম এখানে। তো ইনশাআল্লাহ নেক্সটে আপনারা স্টার কীভাবে বাই করবেন, কীভাবে টেলিগ্রাম প্রিমিয়াম বাই করবেন, বুঝতে পারছেন, কীভাবে ডলার বাই করবেন, এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ সামনে ভিডিও দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3টাই ভেরিফাইড। এটা হচ্ছে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা আমার প্যাটার্ন, এটা অ্যাথেন্টিকেটর অ্যাপ, আর এটা মনে করেন আমাদের জিমেইল। বুঝতে পারছেন? এই 3টা কিন্তু অবশ্যই সেট আপ থাকতে হবে। তো এই 5 কি সেট আপ না থাকলেও হবে, তবে 5 কি সেট আপ থাকলে কী হবে, আপনারা ডলারটা কোথাও ট্রান্সফার করা, উইথড্র করা, P2P-তে সেল করা খুবই সুবিধা। এই 5 কিটা থাকা খুবই সুবিধা। বুঝতে পারছেন? অ্যাথেন্টিকেটর অ্যাপ আর ইমেল যদি ইনেবল থাকে তাহলে বারবার কিন্তু অ্যাথেন্টিকেটর কোড নিতে হয়, আর কি ইমেল কোড নিতে হয়। তো এই জন্য 5 কিটা, বুঝতে পারছেন, এই 5 কিটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। এই 5 কিটা এই জন্য সবসময় আপনারা 5 কিটা ইনেবল করে রাখবেন, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ফোনের মনে করেন যে প্যাটার্ন বলতে পারেন বা পাসওয়ার্ড বলতে পারেন। বুঝতে পারছেন? তো এখান থেকে ধরেন আমি এখন ব্যাক দিয়ে দেবো, এগুলো আমার ইনেবল আছে, যাদের ইনেবল নাই আপনারা ইনেবল করে নেবেন। তো এখান থেকে আমি মনে করেন এখন ব্যাক দিয়ে দেবো। তো এখান থেকে চলে যাবো আমরা P2P-তে। তো P2P-তে ডলার বিক্রি করতে হলেও কিন্তু আপনাদের আর কি P2P-টা সেট আপ থাকতে হয়। বুঝতে পারছেন? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক্সপ্রেস ছিল, আমি P2P করে দিচ্ছি, এখানে ছিল অন্য USD, এখানে আমি BDT করে দিচ্ছি। বুঝতে পারছেন? পরে মনে করেন এখান থেকে যদি প্রোফাইলে এখান থেকে আমি ক্লিক দিয়ে দিই, প্রোফাইলে ক্লিক দিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড, এখানে যদি আমি ক্লিক দিয়ে দেখেন এগুলো কিন্তু মেথড অ্যাড করছি। এগুলো হচ্ছে আমার P2P-তে যে আমি যে নাম্বারে পেমেন্টটা নিব, রকেট আর কি কোন নাম্বারে পেমেন্ট নিব, তারপরে নগদে পেমেন্ট নিব, বিকাশে পেমেন্ট নিব, তো এখানে মেথডটা অ্যাড করেন। দেখতে পাচ্ছেন নিচে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করে নেবেন। তো আমার অ্যাড করা আছে, যাদের অ্যাড করা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি, তারা আর কি ডলারটা এখানে বিক্রি করতে পারবেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তো এখান থেকে আর কি আমরা কী করবো, এখান থেকে এই যে P2P অপশন, P2P, এই P2P-তে একটা ক্লিক আমরা এখান থেকে ধরেন আবার দিয়ে দিব, ধরেন ডলার বিক্রি করবো আমি। তো দেখেন আমার P2P আছে, BDT সিলেক্ট করা সব ওকে আছে। তো এখানে কিন্তু বাই দেখতে পাচ্ছেন, সব কিন্তু বাই, এখানে সব এগুলো কিন্তু বাই। তো আমার কাজ করবে এখান থেকে আমরা কী করবো, এই যে সেল অপশন, সেল, এই সেল একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো সেলে ক্লিক দিয়ে দিলাম। তো মনে করেন যে আমি আর কি $40 বিক্রি করবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলিপে, দেখতে পাচ্ছেন এখানে আলিপে পেমেন্ট মেথড, পারফেক্ট মানি, বিকাশ। তো আমরা বিকাশে বিক্রি করবো। তো এখান থেকে কী করবো, এই যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই পেমেন্ট অ্যারো আইকনটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ মেথড, এই যে বিকাশ, এই বিকাশ একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর নিচে কনফার্ম অপশন, কনফার্ম, এই কনফার্ম একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখেন ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এবার কিন্তু সবই বিকাশ আসলো, সবই কিন্তু বিকাশ, দেখতে পাচ্ছেন সব বিকাশ, দেখেন সব কিন্তু বিকাশ চলে আসলো। বুঝতে পারছেন?
তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডলার রেট কত 124 টাকা। তো 124 টাকা না, আমি যদি এখানে মনে করেন যে 24,000 টাকা বিক্রি করি তাহলে এই রেটটা আমি পাবো, বা তার নিচে 20,000 বা 15,000। তো আমি $40 বিক্রি করবো, তার ভ্যালু কত হতে পারে, $40 ভ্যালু 4,000 বা 4,500 টাকা হতে পারে। তো এখান থেকে আমাকে অ্যামাউন্ট লিখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যত বেশি ডলার আপনি বিক্রি করবেন তত ভালো রেট পাবেন, যত কম ডলার আপনি বিক্রি করবেন তত রেটটা কম পাবেন। তো এই জন্য আমাদের এখান থেকে কিন্তু অ্যামাউন্ট অপশন, এই অ্যামাউন্টটা ক্লিক এখান থেকে দিতে হবে। তারপর এখান থেকে আমরা অ্যামাউন্টটা লিখে দিব। ধরেন এখানে 4,000 টাকায় লিখে দিলাম, $40 4,000 টাকা। এখান থেকে আমরা কনফার্ম করে দেবো, কনফার্ম। তো কনফার্ম করে দিলাম, দেখেন রেটটা কিন্তু কমে গেল, বুঝতে পারছেন? কারণ এখানে আমাদের আর কি ডলারটা কম, যত বেশি ডলার বিক্রি করবো তত কিন্তু রেটটা বেশি আসবে। তো এইবার মেন পয়েন্ট যেটা হলো সেটা হলো রেটিং দেখতে হবে আমাদের, রেটিং কতটুকু আছে আর কতগুলো ট্রেড কমপ্লিট করছে। দেখেন মাত্র 611টা ট্রেড কমপ্লিট করছে, আর কি 96% তার রেটিং। তো এটা আমার ভালো লাগলো না। তারপরে 122 টাকা, এই 10 পয়সা কিন্তু বেশি না। প্রতিটা সময় ট্রাস্টেড যে জায়গা আছে ওইখানে কিন্তু আপনারা বিক্রি করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা 122 টাকা 50 পয়সা দিয়ে তারা বিক্রি করছে। তাদের দেখেন ট্রেড ভালোই আছে আর কি, 1993টা ট্রেড আছে আর 99% রেটিং আছে। তো এখানে আমরা বিক্রি করতে পারবো। এখানে মেথডও কিন্তু বিকাশ আছে, এখানে আপনি নগদও বিক্রি করতে পারেন বা রকেটও বিক্রি করতে পারেন, তার 3টা মেথডই আছে। আর এগুলো যেগুলো দেখছেন তারা শুধু বিকাশেই বিক্রি করে, অন্য কোথাও বিক্রি করে না, বুঝতে পারছেন? তো এখান থেকে আর কি 2 নম্বর, যেটা 2 নম্বরটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে, এখানে আমরা বিক্রি করব, বুঝতে পারছেন? তো এখান থেকে এখন আমরা কী করবো, এখান থেকে সেল অপশন, সেল, এই সেলে ক্লিক দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু ভেরিফাইড ব্যাচটা অবশ্যই আপনারা ফলো করবেন, বুঝতে পারছেন? ভেরিফাইড ব্যাচটা অবশ্যই ফলো করতে হবে। এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, এই যে ভেরিফাইড ব্যাচ দেখতে পাচ্ছেন এখানে হলুদ, এগুলো অবশ্যই ফলো করতে হবে, কোনো সময় স্ক্যামের শিকার হওয়া যাবে না। তো এখানে বেশিরভাগ ভেরিফাইড ব্যাচই আসে, অন্যগুলো আসে না। তো যাই হোক, এখান থেকে আমরা কী করবো, এই যে সেল অপশন, সেল, এই সেলে মনে করেন এখান থেকে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো। তো ক্লিক দিয়ে দিলাম। তো এইবার আপনাদের কাজকে আপনারা কী করবেন, এখান থেকে এই যে বাই ফেট, এই বাই ফেট এটা ক্লিক এখান থেকে দিয়ে দেবেন। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু $40 দেখাচ্ছে, কারণ আমি এখানে ফান্ডিংয়ে $40 নিছি, এজন্য ডলারটা এখানে দেখাচ্ছে। আমার কিন্তু $61 আছে, কিন্তু 40 দেখাচ্ছে, কারণ ফান্ডিংয়ে না নিলে হবে না। স্পোর্টে থাকলে কিন্তু এখানে 0 শো করতো। তো অবশ্যই আপনারা স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে নেবেন, তারপরে আপনারা বিক্রি করতে আসবেন, নয়তো কিন্তু অর্ডার হবে না। তো এবার আমাদের কাজকে আমরা কীরকম, এখান থেকে আমরা কিন্তু এখানে বাই ক্রিপ্টো ছিল, আমরা বাই ফেট এটা কিন্তু দিয়ে দিলাম। তো এবার আমাদের কাজকে আমরা কী করবো, এখান থেকে আমরা অ্যামাউন্টটা লিখবো যে আমরা কতটুকু টাকার ডলার বিক্রি করবো, এখানে আমরা বাংলায় লিখবো, বুঝতে পারছেন? তো $40 আছে মনে করেন, আমি এখানে এখন 4,000 টাকা মনে করেন লিখলাম, বুঝতে পারছেন? লিখলাম। তো দেখেন আমরা কিন্তু 32 আর কি $32 মনে করেন এখান থেকে কাটা যায়, $32 70 সেন্ট পরিমাণ আর কি, এই 4,000 টাকা, বুঝতে পারছেন? তো আমি একটা বেশি বিক্রি করবো, তো এখান থেকে মনে করেন আমি এখন 4500 লিখে দেবো, 4500 লিখে দিলাম। 4500 তাহলে কত, $36.78 এটা আর কি আমার বিক্রি হবে, বুঝতে পারছেন? তো ধরেন আমি এটাই বিক্রি করব। আর আপনারা সবাই প্রতিটার সময় এরকম অর্ডারটা করবেন, ভাঙতে অর্ডার করবেন না, 2 টাকা 3 টাকা 4 টাকা 4,005 টাকা বা 4,006 টাকা 4,003 টাকা এমন অর্ডার করবেন না। প্রতিটার সময় এমন রাউন্ড ফিগার দিবেন, তারা প্রতিটার সময় রিকমেন্ড করে রাউন্ড ফিগার দিতে, তাহলে তারা খুশি হয়। আর তারা খুশি হয়ে যদি আপনাকে রেটিং দেয় তাহলে তো অনেক ভালো। আমি কিন্তু অনেকগুলো রেটিং আর কি পাইছি আমার বাইনান্সে, বায়ার নিজে আমাকে রেটিং দিছে। তো যাই হোক, তো দেখেন লিখে দিলাম এখানে আমার অ্যামাউন্ট, এখান থেকে লিখে দিলাম। আমার কিন্তু মেথডটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন? বিকাশ মেথড অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের কাজ করবে, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে তারা দেখেন এখানে কিছু কিছু জিনিস লিখছে, এগুলো আর কি দেখতে পারেন না দেখতে পারেন, এটা সমস্যা নাই, বুঝতে পারছেন? কারণ আমরা বাইনান্সের রুলসে ডলার বিক্রি করবো, সে আমাকে পেমেন্ট করবে 100, আর পেমেন্ট না করলে আমরা রিলিজ করবো না, এটাই। তো এইবার আমাদের কাজ করবে, এখান থেকে সব মেথড অ্যাড হয়ে গেল। এখান থেকে আমরা অ্যামাউন্টটাও লিখে দিলাম, এটাও আমাদের কমপ্লিট। রেট হলো এইটা 122 টাকা 50 পয়সা। তো দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো, এইখানে এই যে এইখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো, প্লেস অর্ডার, বুঝতে পারছেন? তো এখানে ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন কি লেখা আসলো যে ওয়েটিং ফর বায়ার্স পেমেন্ট, মানে বায়ার পেমেন্টের জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আরও একটা লেখা আছে, বাইনান্স আর কি বলছে এখানে। আর এই P2Bটা মনে করেন টোটালি পাওয়ার বাই বাইনান্স রিক্স তার পক্ষ থেকে, বুঝতে পারছেন? টোটাল রিক্স বাইনান্সের। তো তারা লিখছে যে স্ক্যামার আপনাকে ফেক নোটিফিকেশন দিতে পারে যে টাকা চলে আসলো, এটা দেখে আপনারা কোনো সময় কিন্তু রিলিজ করবেন না। আগে দেখবেন যে সত্যি সত্যি টাকা আসছে কিনা, এটা দেখবেন, আপনারা ভালোভাবে মিলাবেন, তারপরে রিলিজটা করবেন। তো দেখেন আমি কিন্তু বায়ারের পেমেন্টের জন্য অপেক্ষা করছি, দেখি কখন আমাকে বায়ার পেমেন্ট করে, আর তখনই আমি রিলিজটা করব। তো দেখি একটু ওয়েট করে দেখি, সে লিখছে 9 মিনিটের মধ্যে সে আর কি পেমেন্ট আমাকে করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন 9 মিনিটের মধ্যে সে পেমেন্ট করে দিবে। তো একটু ওয়েট করছি, দেখি সে কখন পেমেন্ট করে। তো সে পেমেন্ট করতে হতে এখান থেকে চ্যাট অপশন, চ্যাটে ক্লিক দিয়ে একটু দেখে আসি যে সে কী লিখছে। কিছু অ্যাড এখানে সে দিয়ে রাখছে। তো লিখছে নগদ নাম্বার দেন, বিকাশ 4টা পর্যন্ত, ক্যাশ ইন বন্ধ, সে কিন্তু এটা লিখছে, ঠিক আছে? তো এখানে এখন আমি আমার নগদ নাম্বারটা এখান থেকে লিখে দেবো, বুঝতে পারছেন? নগদ নাম্বারটা লিখে দেবো। তো এটা আপনাদের লেখার প্রয়োজন হবে না, এমনটা আজ পর্যন্ত আমার ঘটে নাই। তো এই প্রথম
ঘটলো। তো এই জন্য এমন আপনারা খেয়ালও করবেন, যদি মনে করেন যে এমন সমস্যা হয় তো লিখতে পারে তারা, এই জন্য আপনারা এটা করে দেবেন। তো দেখেন আমি কিন্তু এখানে আমার মনে করেন যে নগদ নাম্বারটা এখানে আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে, বুঝতে পারছেন। তো এটা আর কি আমি পাঠাই দেবো এখান থেকে। তো পাঠাই দিলাম নগদ নাম্বারটা এখানে মনে করেন আমি পাঠাই দিলাম, বুঝতে পারছেন। অবশ্যই নাম্বারটা কিন্তু ভালোভাবে দিবেন, কারণ এটা আপনি নিজে লিখছেন, আর যেটা অ্যাড করছেন ওইটা আর কি লেখা লাগে না, ওটা তারা অটোমেটিক পেয়ে যায়। তো দেখেন আমার নাম্বারটা কিন্তু চলে গেল তার কাছে, বুঝতে পারছেন। আমার নাম্বারটা কিন্তু দেখেন চলে গেলে কিন্তু এই নাম্বারে সে পেমেন্ট করে দিবে, বুঝতে পারছেন, 4500 টাকা। তো একটু ওয়েট করে দেখি সে কখন পেমেন্ট করে। নাম্বারটা আমি দিয়ে দিলাম, নাম্বারটা সে দেখছেও। তো এখন আর কি পেমেন্টের অপেক্ষা, সে কখন পেমেন্ট করে। তো একটু ওয়েট করি, দেখি কখন সে পেমেন্ট আমাকে করে, বুঝতে পারছেন। তো অনেক সময় দেখবেন যে এখানে কিন্তু রিসিভ পেমেন্ট এই অপশনটা কিন্তু জ্বলে যাবে, বুঝতে পারছেন, এটা কিন্তু হলুদ হবে। ওই সময় কিন্তু আপনারা কোনো সময় দেখেন আমার কিন্তু টাকা চলে আসলো, লাইভ প্রুফ দেখেন, টাকা কিন্তু আমার দেখেন মেসেজেও আর কি চলে আসলো, আমার অ্যাপেও কিন্তু চলে আসলো। তো দেখেন পেমেন্ট রিসিভ অপশনটা কিন্তু এটা আগে ঢেকেছিল, এখন কিন্তু অ্যাভেলেবেল হলো। অনেক সময় দেখবেন যে পেমেন্ট করবে না, কিন্তু এটা কিন্তু চলে যাবে। ওই সময় আপনারা ভুলেও রিলিজ করবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনারা টাকা না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো সময় রিলিজ করবেন না। তো দেখেন এখান থেকে আমি বের হয়ে চলে আসবো, এখানে চলে আসবো, আমরা আর কি মিলাই নেবো যে আসলে আমার টাকাটা আইছে কিনা। তো দেখেন 4500 টাকা মারছে, আমার এর আগে 3 টাকা ছিল, তো টোটাল 4503 টাকা। তো এখান থেকে বের হয়ে মনে করেন আমি আবারও মনে করেন যে আমার যে নগদ অ্যাপ, এই নগদ অ্যাপে আমি যাবো, যাওয়ার পরে আমি আরও একবার চেক আউট করে নেব, বুঝতে পারছেন। এখানে দেখার বিষয় নাই, যা দেখা তো হয়ে গেছে, তারপরে একবার আমি চেক আউট করে নেব, বুঝতে পারছেন। তো ব্যালেন্স ট্যাপে দেখেন 4503 টাকা চলে আসছে। তো এবার আমি অবশ্যই রিলিজ করে দিব। তো দেখেন এখান থেকে এবার আপনাদের আজকে কত টাকা পাইছেন। তো এখান থেকে পেমেন্ট রিসিভ অপশনে পেমেন্ট রিসিভ এটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন, ক্লিক দিয়ে দিলাম। তো এইবার আপনাদের কাজকে আপনারা কী করবেন, এখান থেকে এই অপশনে দেখতে পাচ্ছেন এখানে এই অপশন, এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনারা কী করবেন, কনফার্ম রিলিজ এই অপশনে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো ক্লিক দিয়ে দিলাম, একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চলে আসলো, দেখতে পাচ্ছেন। আমার কিন্তু এখন অ্যাথেন্টিকেটার কোড বা জিমেল কোড দেওয়া লাগবে না, ফিঙ্গারপ্রিন্ট দিলে এক চান্সে রিলিজ হবে এখন, বুঝতে পারছেন। এই জন্য আপনারা প্রতি সময় পাসকিটা সেট আপ করে নেবেন, তাহলে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিলে রিলিজ হয়ে যাবে। কোনো জিমেলে কোড আসার কোনো সমস্যা নেই, বা অ্যাথেন্টিকেটার কোড আসার বা দেওয়ার কোনো সমস্যা নাই। তো এখন আমি আমার আর কি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো ফিঙ্গারপ্রিন্টটা দেখেন আমি দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু রিলিজ হয়ে গেল, তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি সোল্ড, বুঝতে পারছেন। আর $30.73 আমার আর কি হয়ে গেছে। তো এইবার আপনাদের কাজকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন পজিটিভ অপশন, পজিটিভ, এই পজিটিভ একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটা ভালো রেটিং তাদেরকে দিয়ে দিবেন, কারণ সে একটা ভালো সার্ভিস আপনাকে দিচ্ছে, ফার্স্ট ট্রানজ্যাকশন, গুড প্রাইস, এগুলো আর কি দিয়ে দিবেন, বুঝতে পারছেন। তো এগুলো দিয়ে দিলাম, মনে করেন এখান থেকে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তো এইবার আপনাদের কাজকে আপনারা কী করবেন, লিভ কমেন্টস এখানে একটা ক্লিক আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলাম। তো দেখেন এই রিভিউটা কিন্তু দেখেন আমার কিন্তু হয়ে গেল এখান থেকে, বুঝতে পারছেন। তো এখান থেকে আমি ব্যাক দিয়ে দিব, ধরেন এটা আমার কি বিক্রি হয়ে গেল, এখান থেকে ব্যাক দিয়ে দিব, চলে যাবো মনে করেন আবার আমরা বাইনান্সে, বুঝতে পারছেন। তো দেখেন এখানে $61 এখনো শো করছে, এটা করে আসলে রিফ্রেশ দিলে কিন্তু এটা চলে যাবে। তো দেখেন আমার কিন্তু এখানে ডলারটা বিক্রি হয়ে গেল, বুঝতে পারছেন। তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন ইউটিউব ভিডিওতে কমেন্ট করবেন, যদি কোনো রেসপন্স না পান তাহলে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।